ফোনটির বক্স খুললেই পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, এরপরে পেয়ে যাবেন একটি ব্যাক কভার, তারপরে পেয়ে যাবেন রেডমি নোট 17 প্রো ফোনটিকে, তারপরে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি অ্যাডাপ্টার এবং সাথে পেয়ে যাবেন একটি টাইপ এ টু টাইপ সি চার্জিং কেবল। 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন ব্ল্যাক, ব্লু এবং পার্পেল। ফোনের বডি ফ্রেম যদিও প্লাস্টিকের, তবে এর সামনে পেছনে গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 1.5K রেজলিউশনের ফুল এইচডি প্লাস একটি অ্যামোলেড ডিসপ্লে, যার সাইজ রয়েছে 6.83 ইঞ্চি এবং এর পিক ব্রাইটনেস রয়েছে 3500 নিটস পর্যন্ত। এর রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ পর্যন্ত। আর চিন বেজেল ন্যারো থাকার কারণে ডিসপ্লে দেখতে আরও অনেক সুন্দর লাগতেছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 রয়েছে। ডুয়েল সিম কার্ড স্লট রয়েছে, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, ডুয়েল স্পিকার রয়েছে, এনএফসি সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.1 রয়েছে, IP68 এবং 69 এর রেটিং রয়েছে। ইউআই হিসেবে পেয়ে যাবেন HyperOS 3, যেটি মোটামুটি শাওমি লাভারদের জন্য অনেক পছন্দের একটি ইউআই। আর ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 16-এ। চিপসেট হিসেবে পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 4, যেটি 4 ন্যানোমিটারে আর্কিটেকচার করা একটি প্রসেসর। ফোনটি ডেইলি ইউজেসে মোটামুটি সমস্ত কাজই অনায়াসে করতে পারবেন এবং মোটামুটি ভালো মানের গেমিং করতে পারবেন। র্যাম রোম হিসেবে পেয়ে যাবেন 8 জিবি এবং 12 জিবি। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 9000 mAh ব্যাটারি। আর চার্জিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন 60 ওয়াটের ফাস্ট চার্জার। এর রেয়ারে 2টি ক্যামেরা থাকছে, একটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং আরেকটি 50 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। তাই ফোনটি বাংলাদেশে আসলে এর প্রাইস হবে সম্ভবত 40,000 টাকার আশেপাশে।